হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, যেটা 5ই সেপ্টেম্বর রিলিজ হয়। বিবেক অগ্নিহোত্রী যে এর আগে কাশ্মীর ফাইলস ডিরেক্ট করেছে, তাসকেন্ট ফাইলস ডিরেক্ট করেছে, যেটা আমি দেখিনি। তাসকেন্ট ফাইলস আমার দেখা নেই, কাশ্মীর ফাইল আমার দেখা আছে। তো তারই থার্ড ইনস্টলমেশন, যেটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, ঠিক আছে। তো এই ফিল্মটা 5ই সেপ্টেম্বর রিলিজ হয়েছিল কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়নি। ওয়েস্ট বেঙ্গলে সিনেমাটা ব্যান ছিল, বাইরে রিলিজ হয়েছিল। এবং এই ফিল্মটা বিশাল মানে একটা প্রো লেভেলের ডিজাস্টার একটা ফিল্ম হয়, ঠিক আছে। এবং এই ফিল্মের যে টিজার ট্রেলার, সেটা কিন্তু আমাকে দারুণ ইমপ্রেস করেছিল। আমি সেটা নিয়ে কথাও বলেছিলাম, একটা গান নিয়েও কথা বলেছিলাম। এবং আমার ফিল্মটা নিয়ে যথেষ্ট একটা এক্সাইটমেন্ট ছিল, কারণ ফিল্মের ট্রেলার টিজারে যে ব্রুটালিটি, যে ভায়োলেন্স, যে গোর ব্যাপারটা আমাদেরকে দেখাচ্ছিল, সেটা কিন্তু দেখে একটা আলাদা এক্সাইটমেন্ট জাগে। তো এই ফিল্মটা ফাইনালি আমি এতদিন পর দেখলাম, তখন থিয়েটারে দেখতে পারিনি। তো এখন আমাদের বাড়ির কাছেই থিয়েটার, আজকে রিলিজ হবে 13 মে, সেটা সন্ধ্যাবেলা দেখবো, দেখে রিভিউ দেবো। তো এই দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটা আমি কালকে কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই দ্য বেঙ্গল ফাইলস, যাতে লিড চরিত্রে আছে মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, সিমরাত কর আর আমাদের দর্শন কুমার। তো যারা কাশ্মীর ফাইলে যে কাজটাকে আপনারা দেখেছিলেন, তারাই এখানে আছে। তো এই ফিল্মটা কেমন লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক লাইনে যদি ফিল্মটাকে রিভিউ করি, তো এই যে এরকম ডিরেক্টর যারা এরকম প্রোপোগ্যান্ডা ফিল্ম বানায় না, তাদের জন্য মানে একটা সলিড তামাচা হচ্ছে এই ফিল্মটা। মানে তামাচা অ্যাট দ্য সেন্স অডিয়েন্সদের কাছ থেকে, আমি কিন্তু বলছি না যে মানে যারা ডিরেক্টরের তরফ থেকে, অডিয়েন্সের তরফ থেকে, যে সালা তুমি এরকম মানে মানে এরকম খাজা একটা সিনেমা বানাবে, এরকম এক্সিকিউশন, আর তোমাকে মানে কাশ্মীর ফাইলসের মধ্যে তুমি আবার একটা কি বলবো ক্যাশ গ্র্যাব টাইপের ব্যাপার একটা, ঠিক আছে, এনক্যাশমেন্ট করবে সেরকম টাইপের, তাই তো? মানে ধুয়ে দিয়েছে অডিয়েন্সটা, মানে এতটা ডিজাস্টার ফিল্ম হয়েছে এই ফিল্মটা। মানে এই ফিল্মটা ধুয়ে দিয়েছে, কারণটা আছে, কারণ ফিল্মটাই ইটসেলফ খুব খারাপ। এমন না যে ফিল্মটা রিলিজ হয়েছে লোকে দেখতে চাইনি, এরকম না। মানে বিবেক অগ্নিহোত্রীর ফিল্মটাই এমন মানিয়েছে যে পুরো গুয়ের মতো। এক্সিকিউশনটা আপনি দেখবেন, মানে আপনার পুরো জলজ্যান্ত আপনি বুঝতে পারবেন যে শুধু টাকা কামানোর জন্য এই ফিল্মটাকে বানিয়েছে সে। এবং পুরো ভিজুয়ালি সেই মানে সেই জিনিসটা আপনাকে প্রমাণ দিয়ে দেবে। মানে এতটা খারাপ এক্সিকিউশন, শুধুই মানে হিন্দু মানে মুসলিমের ব্যাপারটাকে বারবার তুলে আসছে। সিনে কোনো ইম্প্যাক্ট নেই, কোনো সিকোয়েন্সের কোনো ইম্প্যাক্ট নেই, ঠিক আছে। মানে স্ক্রিন প্লেটা একদম এঙ্গেজিং না, খুব বোরিং স্ক্রিন প্লে। মানে একটা সিনেরও এফেক্ট পড়ে না মানে স্ক্রিন প্লের মধ্যে। এবং মানে প্রেজেন্টেশন একে বলে, মানে এতটা গুয়ের মতো প্রেজেন্টেশন দিয়েছে যে মানে গুয়ো লজ্জা পেয়ে যাবে যে আমার থেকেও খারাপ কিছু হতে পারে। মানে এই বিবেক অগ্নিহোত্রী সালা নিজেকে খুব চালাক ভাবতো। এবার তার ফিল্ম মেকিংয়ের আসল যে ব্যাপারটা, সেটা ধরে ফেলেছে অডিয়েন্স। এবং সে নিজেই কোথাও না কোথাও গিয়ে ফিল্ম বানাতে গিয়েই সে নিজেই ফেঁসে গেছে। মানে এই ফিল্মটার যে ট্রিটমেন্ট, যে অ্যাপ্রোচ, যে স্টাইল অফ প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন, ঠিক আছে, মানে সেটা এতটাই খাজা, এতটাই খারাপ, মানে আপনি ফিল্মটা মাঝখান থেকে খুব ইজিলি ছেড়ে দেবেন। মানে এতটা বোরিং লাগে ফিল্মটা, স্ক্রিন প্লেটা বিশাল জঘন্য, মানে প্রচুর খারাপ লাগে। এবং যারা কাশ্মীর ফাইল দেখেছে, কাশ্মীর ফাইলে এত সুন্দর পারফরমেন্স, এতটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ফিল্মটাকে বানানো, এতটা গ্রাউন্ড লেভেলে থেকে এই ফিল্মটাই কী করেছে, সিনেম্যাটিক ট্রিটমেন্ট দিতে গেছে। মানে আপনি পুরো বুঝতে পারবেন যে সেট লাগিয়ে পুরো একদম জায়গাটাকে বানিয়ে, ভিএফএক্স এত খারাপ, ঠিক আছে, কোনো অ্যাক্ট্রেসেস ভালো পারফরমেন্স নেই, ঠিক আছে। মানে একমাত্র মিঠুন চক্রবর্তী ছাড়া এখানে কারোর পারফরমেন্স স্ট্যান্ড আউট করে না। মানে খুবই বেকার, কোনো ক্যারেক্টারের প্রপার কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ব্যাক স্টোরি, মানে কোনো একটা যে প্রপার একটা ক্যারেক্টারে তার একটা আর্ক থাকবে সেরকম কিচ্ছু নেই। জাস্ট ক্যারেক্টাররা আছে, কোনো মানে স্টোরির মধ্যে কোনো দম নেই, কোনো রাইটিংয়ে এইভাবে কিছু ডেভেলপমেন্ট নেই, ঠিক আছে। এখানে প্রপার কোনো জিনিসকে রিসার্চ করে দেখানো হচ্ছে না, শুধু জাস্ট সেই পার্টিশন, সেই ইন্ডিপেন্ডেন্স ডে, সেই আমাদের ওই যে এটা আমি ভুলে যাচ্ছি, নামটা ভুলে যাচ্ছি আমি। তো যে পার্টিশনটা করেছিল আজকে, যে কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট এই ফিল্মে, ঠিক আছে, তারও দিকটা সেও প্রপার ফিল্মের মধ্যে নেই। সে একটা জায়গায় আছে, একটা জায়গায় নেই, কাউকে প্রপার স্পেস দেওয়া হয়নি। এবং দর্শন কুমারের ক্যারেক্টারটা এতটা মানে কি বলবো ওভার রেটেড লাগে। মানে সে সবসময় কাজ যে করছে, সেটা পুলিশ অফিসার, সেটা বোঝাই যায় না। মানে তার পারফরমেন্স ভালো, কারণ দর্শন কুমার পারফরমেন্স হিসাবে খুব ভালো দেয়, সে পারফর্মার ভালো। সে যখন কাঁদে সেই সিকোয়েন্সগুলো সত্যি ব্যাপক লাগে। বাট তার যে একটা মানে কি বলবো একটা ব্যাপার অ্যাকচুয়ালি কী করেছে ডিরেক্টর, যে কাশ্মীর ফাইলেও তাকে যেইভাবে প্রেজেন্ট করানোর চেষ্টা করা হয়েছে, যে কেঁদে কাঁদে এই করে, কেন এতটা সিস্টেম খারাপ, এই খারাপ, তো সেই সেম ক্যারেক্টারটা এখানে
প্লেসমেন্ট করে দেওয়া হয়েছে শুধু পুলিশ অফিসারের চরিত্রে। তার পারফরমেন্স আমি তবুই বলবো ভালো, তার ক্যারেক্টারটা হয়তো হেভি স্ট্রংলি লেখা নেই, বাট তাও সে পারফরমেন্সে পুল অফ করেছে, তার ক্যারেক্টারটা ভালো। আর মিঠুনদার ক্যারেক্টারটা ভালো। বাকি ওভারঅল কোনো কারোর ক্যারেক্টার কোথাও আপনাকে এইভাবে সারপ্রাইজ করবে না, বা শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা সেটাও আছে, সেটা দেখাচ্ছে খুব মানে একদম হেভি একটা ডেঞ্জারাস ভিলেন বা ডেঞ্জারাস ক্যারেক্টার, বাট তার সেরকম ইম্প্যাক্টটা অতটা পড়ছে না, যেহেতু শাশ্বত চ্যাটার্জি ভালো পারফরম্যান্স সে পুল আপ করে দিচ্ছে কিছুটা সিকোয়েন্স অবধি। শাশ্বত চ্যাটার্জি সে ভালো কাজ করেছে, বিশেষ করে মানে তার কাজ দেখে খুব আপনার রিয়েল, খুব ন্যাচারালি মনে হয়, সে যেটা করে অ্যাক্টিংটা খুব ন্যাচারাল মনে হয়। তো তার কাজটা আমার বেশ ভালোই লেগেছে ভিলেন হিসাবে। এবং আমাদের ওই যে মানে পার্টিশনের আগে যে ছিল, যে পাকিস্তানটা পার্টিশনটা করেছে, আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো মানে ওনাকে যেভাবে দেখিয়েছে সেই হিসাবে মানে ওনার ইম্প্যাক্টটা সেটা ফেলতে পারেনি মানে ফিল্মে। মানে ওনার এক তো স্পেস খুব কম ওনার, ঠিক আছে, এবং যেটুকু দেখিয়েছে সেটাও কোথাও হেভি কিছু গিয়ে মানে কাজ করে না। এবং আমার খালি ভাবছি ফিল্মের ট্রিটমেন্টটা, মানে একটা সিকোয়েন্স মানে হঠাৎ করে আসলো, হঠাৎ করে দাঙ্গা শুরু হয়ে গেল, মানে কোনো প্রপার কোনো বিল্ড আপ, কোনো আস্তে আস্তে গল্পটা যে এগোচ্ছে একটা জায়গায় আসছে সেরকম না। মানে গল্পের কিছু হওয়ার আগে যে বিল্ড আপটা, বা এই যে দু দলের মধ্যে দ্বন্দ্ব, তার মধ্যে যে একটা ব্যাপারটা সেরকম মানে হার্ট টাচিং ব্যাপারটা, বা একটা কি বলবো একটা এই যে এরকম হচ্ছে তাতে যে লোকেদের উপর কি এফেক্ট পড়ছে, সেই সব যে জিনিসগুলো যেগুলো কাশ্মীর ফাইলসে খুব দারুণভাবে যত্ন নিয়ে দেখিয়েছিল, সেগুলো কিন্তু এখানে কিছুই নেই। এখানে পুরো ফিল্মটা দেখলেই বোঝা যায় যে ক্যাশ গ্র্যাব, ঠিক আছে। এবং মানে কি বলবো একটা খালি পয়সা পয়সা নিয়ে নেবো, যাই করে কাশ্মীর ফাইলসের মতো নাম দিয়ে দ্য বেঙ্গল ফাইলস হিন্দু মুসলিম লড়িয়ে লড়ানোটা দেখিয়ে, ঠিক আছে, এবং মানে কিছু একটা দুটো সিকোয়েন্স রেখে দেবো, গুলি মারা যে মারা একটু গোর ভাইলেন্স, যাতে লোক দেখে একদম খুব মানে হয়ে যাবে। এই ফিল্মটা এতটা ডিজাস্টার লাগে আপনার দেখতে, মানে আপনি মাঝখানে খুব ইজিলি ফিল্মটাকে ছেড়ে দেবেন। এখানে পারফরমেন্স, এই যে সিমরাত কর যে পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্স কোথাও গিয়ে আপনাকে হেভি লাগবে না। এবং না আছে প্রপার বাংলা, না আছে প্রপার হিন্দি, সব কিছু মিলিয়ে আছে। এবং যে কলকাতার শহরটাকে যেভাবে দেখিয়েছে সেটা খুবই মানে যেরকম ছিল আগে তার থেকে খুবই মানে খারাপভাবেই দেখিয়েছে। আমি বলবো যে অরিজিনালটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখিয়ে দিলে আমার মনে হতো আরও ভালো হতো। তো বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর মতো ডিরেক্টরদের এরকম একটা ফেলিয়ার দরকার ছিল, যাতে সে এবার এই ফাইলগুলো বন্ধ করে। সে পরপর ফাইল নিয়ে আসছিল, তো এবার তার ফাইল নিয়ে আসা বন্ধ হয়ে যাবে। সে পরপর দুটো একদম বিভৎস লেভেলের ডিজাস্টার মানে ব্যাকফায়ার করেছে তাকে, একটা ভ্যাকসিন ওয়ার যেটা আমি দেখিনি এখনো, এবং আর একটা হচ্ছে এই বেঙ্গল ফাইলস। তো এবার সে যুদ্ধও বন্ধ করে দেবে আর এখানে ফাইলও বন্ধ করে দেবে, তো তার আর মনে হচ্ছে পথ কিছু নেই, ঠিক আছে। সে এবার মানে সে যেরকম ফিল্ম বানিয়েছে অডিয়েন্সরা তাকে দারুণভাবে দিয়েছে, এবং সে কাশ্মীর ফাইলসের মতো ফিল্ম বানানে অডিয়েন্সরা দেখবে সেটা আমি বুঝতে পারছি, কারণ কাশ্মীর ফাইলস অনেকটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়েছে। এটা পুরো সিনেম্যাটিক ট্রিটমেন্ট করে বেশি ভালো ভিজুয়াল দেখাতে গেছিলো, এবং বেশি ভালো ভিজুয়ালি সে খেয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই একটা খাজা এক্সিকিউশনের সাথে আসা একটা খাজা ফিল্ম হয়েছে, ফিল্ম হয়েছে এই ফিল্মটা দ্য বেঙ্গল ফাইলস। তো যারা যারা এই ফিল্মটা দেখেনি দেখবেন ভাবছেন, তারা না দেখলেও কিছু যায় আসে না, বাংলার মানুষের বা হিন্দু মুসলিমের কোনো ভাইদেরই কিছু যায় আসে না। যারা দেখেছেন তাদেরকে বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে, ঠিক আছে। মানে বলে না মানে অতি চালাকের গলায় ধরে সালা খেয়েছে এইবার ভালো করে। তো একদম ভালো হয়নি ফিল্মটা, মানে খুবই বেকার একটা ফিল্ম, কোনো একটা সিকোয়েন্সের ইম্প্যাক্ট পড়ে না, একটা সিকোয়েন্স আপনাকে হুক করে রাখবেন মানে এইরকম ভেবে। এবং যখনই আসছে এখানে যে যাদেরকে ভিলেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে, তারা আসছে শুধু ডায়লগ মারছে, এই ফোট কাউকে কাউকে মেরে দিচ্ছে, খালি মানে মেরে দিলেই হয়ে গেল। আর দেখিয়ে দিচ্ছে যে হিন্দু মুসলিম, এই যে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা, সেটা কোনো মানে সেটা আসলো চলে গেল, তার কোনো প্রপার কোনো রোলই নেই এখানে। মানে সে আসছে গোপাল ভাঁটা দেখিয়ে দিল, একটা টাইম পর সে গায়েব, ঠিক আছে, তার সে আর স্ক্রিনে নেই। এবং 3 ঘন্টা 22 মিনিটের কাহিনী এই গল্পটা, ঠিক আছে, এবং 3 ঘন্টা 22 মিনিট ধরে আপনাকে যা টর্চার করবে, মানে এই টর্চারটা এই যে হিন্দু মুসলিমের দাঙ্গাতেও আমার মনে হয়নি, যা এই টর্চারটা যা দেখিয়েছে মানে বিবেক আগ্নেয়ত্রী, মানে 3 ঘন্টা 22 মিনিটে। হ্যাঁ, যদি এই যে দাঙ্গাটা হচ্ছে তার মধ্যে যে মানুষগুলো মারা যাচ্ছে, বা যেভাবে দাঙ্গাটা স্টার্ট হচ্ছে সেটা যদি দেখাতো, তার কি ইফেক্টটা পড়ছে সাধারণ মানুষের ওপর, সেটা যদি দেখাতো, সেটা আমার আরও বেটার মনে হতো, সেটা আরও ইম্প্যাক্টফুল হতো। এইখানে যে এত সিরিয়াস একটা টপিককে তুলে এরকমভাবে কেচড়েছে, এরকমভাবে মানে গুয়ের মতো এক্সিকিউশন করেছে, হাগার মতো, সেটা আমার এতটা খারাপ লাগছে। এই অডিয়েন্সদের আমি তো বলবো বিবেককে ধরে এনে মারা দরকার। মানে সে কেন এতটা সিরিয়াস টপিক নিয়ে এরকম ছেলে খেলা করলো, আমার কাছে এটাই বক্তব্য। তো আমি তো বলবো অডিয়েন্সদের তাদের বাড়িতে চলে যাওয়া দরকার, ঠিক আছে, এবং তাকে ধরে এনে বেঁধে তাকে শোটানো দরকার, তার গলায় মালা পরানো দরকার, যে এরকম সেন্সিটিভ একটা ইস্যুকে নিয়ে সেরকম ক্যাশ গ্র্যাব করার চেষ্টা করেছে, এনক্যাশমেন্ট একটা কাইন্ড অফ চেষ্টা করেছে। তো তাকে তার পেছনে লঙ্কা বম পুড়িয়ে দেওয়া দরকার। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।